আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের গসাগু কিভাবে নির্ণয় করবে তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাই চলো সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। প্রশ্নটা হচ্ছে একের গ x² - 4, 2x + 4 এবং x² + 5x + 6। খুবই সহজ, একটু মনোযোগ দাও, সহজভাবে বুঝতে পারবে। প্রথমে আমরা প্রথম রাশিটা নিয়ে নেব। প্রথম রাশি কি আছে? x² - 4। x² 2 উপর স্কয়ার করলে কিন্তু 4 হয়। তাহলে এখানে আমরা একটা সূত্র খুঁজে পাই, তা হচ্ছে a² - b², a + b * a - b। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 2। তাহলে যদি তোমাদের সূত্রটা জানা থাকে তো ভালো, না জানা থাকলে ডান পাশে লিখে দিলাম। সূত্র a² - b² a + b * a - b। যাদের জানা নাই তাদের জন্য ডান পাশের সূত্রটি দেখে নিও। এখন এখানে এই a মানে হচ্ছে x + b মানে হচ্ছে 2 ইনটু আবার x - 2। এই হচ্ছে প্রথম রাশির সলিউশন। এরপরে আসবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? 2x + 4। তাহলে 2 যদি কমন নেয় x + 2, 2 দ্বারা গুণ দিলে 2x, 2 দ্বারা 2 কে গুণ দিলে 4। এরপরে আসবে তৃতীয় রাশি, এটা এখানে আছে x² + 5x + 6। এখানে আমরা মিডল টার্ম উৎপাদক করব। কিভাবে? ফার্স্ট লাস্ট গুণ করব, 6x² হয়। এই যে 6x²। এখন যদি এটাকে উৎপাদক শব্দ অর্থ হচ্ছে গুণ আকারে ভাঙাবো, তাহলে গুণ আকারে ভাঙার এখানে কি পাবো? 3x ইনটু কত? 2x। এখন এই দুটো পদ যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের মাঝখানে মধ্যবর্তটা হয়ে যায়, আর এই জন্য এটাকে বলা হয় মিডল টার্ম উৎপাদক। তাহলে চলুন এখানে x², তাহলে এরপর নেব 3x প্লাস কত? 2x + 6। এখন এই প্রথম দুইটা অংশের মধ্যে আমরা কি কমন নিতে পারি? x। তাহলে x কমন নিলে x + 3 প্লাস এখান থেকে নেওয়া যায় 2 কমন, তাহলে x + 3। তাহলে কমন আসতেছে x + 3, আনকমন হচ্ছে x + 2। এখন আমরা নির্ণয় গসাগু লিখব। কিভাবে সেটা আমরা এখন খেয়াল করব। প্রথম রাশির মধ্যে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মধ্যে একই অংশ বা একই সংখ্যা কি খুঁজে পাই। তাহলে এখন আমরা এখানে খুঁজে পাচ্ছি x + 2, x + 2, x + 2। এই x + 2 হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এখানে সাইডে 2 আছে, কিন্তু এই প্রথম তৃতীয় রাশিতে নাই, 2 হবে না। অতএব আমরা লিখে দেব নির্ণয় গসাগু কত? x + 2। আশা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবা না। আর সেই সাথে তোমরা যদি একটু বেশি করে লাইক করো বা কমেন্টস করো তাহলে কিন্তু আবার সামনে নতুন ভিডিও করতে উৎসাহ আসে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।